এলইডি বাল্বটা আমি প্রথমে দেখে নেব কী কন্ডিশনে আছে। এলইডি বাল্বটা এখন কোনো রকমভাবে জ্বলছে না, কী কন্ডিশনে আছে বা কী পজিশনে আছে প্রথমে আমি দেখে নেব। তারপর আপনাদেরকে এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে, কোনো রকম সন্দেহ নেই। এবার আমি এইখানে যে এলইডি বাল্বটা আছে এই এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। তার মানে কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না, এর ভিতরে কোনো না কোনো একটা সমস্যা আছে। সেই সমস্যাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। একদম ফ্রিতে এই কাজটা করতে পারবেন, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনাদের কোনো রকম বুঝতে শিখতে কোনো রকম অসুবিধা হবে না, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এইখানে প্রথমে আমি ডিফ্রিজারটাকে খুলে নেবো। ডিফ্রিজারটা খুলে নেওয়ার পর এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে এই এমসিবিসিবি প্যানেলটাকে প্রথমে আমি চেক করে দেখে নেবো কী পজিশনে আছে। তারপরে যে ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে ডাইভার সার্কিটটাকে আমি দেখে নেবো কী পজিশনে আছে। তো ডাইভার সার্কিটটা অবশ্যই ভালো থাকতে হবে। এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে গেলে ডাইভার সার্কিট যদি ভালো না থাকে তাহলে কিন্তু এইখানে এমসিবিসিবি রিপেয়ারিং করে কোনো রকম লাভ হবে না। আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো ভিতরে যে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি। তারপরে এখানে এমসিবিসিবি প্যানেলটা কীভাবে রিপেয়ারিং করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি। তার জন্য এইখানে আমি সরাসরি আরেকবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে এখানে দেখে নেব এইখানে যে ভিতরে ডাইভার সার্কিট থেকে আউটপুট যে ভোল্টেজটা থাকে সেই আউটপুট ভোল্টেজটা আসছে নাকি। তার জন্য আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে অবশ্যই ডিসি 200 রেঞ্জে রাখতে হবে। এখানে ডিসি আমি 200 রেঞ্জে রাখবো, রেখে ভোল্টেজটা আমি মেপে দেখে নেবো ভিতরে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে নাকি। তার জন্য এইখানে যে মাল্টিমিটারের কর্ডগুলো আমি টাচ করব, প্লাস মাইনাস দেখে টাচ করব, বা যে কোনো দিকে টাচ করলেও কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে 95 ভোল্টেজ দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 95-96 ভোল্টেজ দিচ্ছে। তার মানে এইখানে 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে, ভিতরে যে ডাইভার সার্কিট আছে ডাইভার সার্কিটটা থেকে 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে পুরোপুরিভাবে ডাইভার সার্কিটটা ভিতরের ওকে আছে। এইখানে এবার সমস্যা যেটা আছে এইখানে এমসিবিসিবি প্যানেলটা সমস্যা আছে। এইখানে এমসিবিসিবি প্যানেলটা এখানে ঠিক আছে নাকি এটা দেখতে গেলে এই ধরনের আপনারা চিমটি দিয়েও এই চিমটি ব্যবহার করেও দেখতে পারেন, চেক করতে পারেন, বা এক টুকরো তার নিয়েও দেখতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো এক টুকরো তার নিয়ে দেখাবো। এইখানে দেখুন আমি এক টুকরো তার নিয়ে নিয়েছি। এই ধরনের তার নিয়ে এই কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন। এবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি একটা একটা করে চেক করব। এইখানে এইভাবে আমি টাচ করব, টাচ করে দেখব। এইখানে দেখুন এইভাবে টাচ করতে হবে। প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এইভাবে টাচ করে করে দেখে নেব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে এটা আমি টাচ করলাম, জ্বলছে না, দেখতে পাচ্ছেন। এইখানে আর একটা এসএমডি এলইডি টাচ করছি, জ্বলছে না, দেখতে পাচ্ছেন। এইখানে আর একটা এসএমডি টাচ করছি, দেখতে পাচ্ছেন জ্বলছে না। এইখানে আর একটা এসএমডি এলইডি চেক করব। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না, তবে টাচটা ভালো করে করতে হবে, কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না হয়। এইখানে এই এসএমডিটা আমি চেক করব। এইখানে এই এসএমডিটা চেক করব, দেখতে পাচ্ছেন জ্বলছে না। এইখানে এই এসএমডিটা আমি চেক করে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। এইখানে কোনো রকমভাবেই জ্বলছে না। এইখানে এই এসএমডিটা চেক করব। প্রত্যেকটা এসএমডি এলইডি আমি চেক করে করে এইভাবে দেখব, বা আপনারাও এইভাবে চেক করে দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এসএমডি এলইডিটা চেক করছি, জ্বলছে না। তবে এইখানে চেক করার সময় এসএমডি এলইডিগুলো চেক করার সময় কোনো রকমভাবে হাত দেবেন না। এইখানে টাচ করছি, জ্বলছে না। এইখানে এই এসএমডি এলইডিটাকেও টাচ করবো, আরেকবার দেখে নেব, তো জ্বলছে না, এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখুন এইখানে একটা সমস্যা হয়, এই তার দিয়ে যখন চেক করা হয় অনেক সময় কী হয়, লুজ কন্ট্যাক্টের জন্যে বুঝতে পারা যায় না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। ওই জন্যে যখনই আপনারা টাচ করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে একবার দেখেছিলাম কিন্তু তখন জ্বলে না। এখন যখন টাচ করছি দেখছেন জ্বলছে। তো এইখানে এই তারটাকে দিয়ে যখন শর্ট করে দেখবেন তখন ভালো করে টাচ করে দেখতে হবে। হালকা করে যদি টাচ করে দেখা হয় তাহলে কী হবে, অনেক সময় লুজ কন্ট্যাক্টের জন্যে রোগটা ঠিকঠাকভাবে ধরতে পারা যায় না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এবার আপনাদেরকে এইখানে কী করতে হবে, এইখানে একটা মার্কার দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন। এইখানটা যেমন এই এসএমডি এলইডিটা আমি দেখলাম যে এই এসএমডি এলইডিটা খারাপ আছে, এইখানে মার্কার দিয়ে দাগ নিয়ে নেবেন। তাহলে কি হবে,
এই বুঝতে ভালো সুবিধা হবে, কেননা এখানে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে মার্কার দিয়ে দাগ দিয়ে নিলে তাহলে বুঝতে পারবেন যে এই এসএমডি এলইডিটাই খারাপ ছিল। এইখানে এবার এই এসএমডি এলইডিটাকে আমি এইখানে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে বা ওপেনার দিয়ে তুলে নেব। এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ঠিক করবেন, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে দুটো পাতি আছে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো পাতি আছে। এই দুটো পাতি এইখানে দেখুন, এই দুটো পাতিতে আমাদের কিছু কাজ করতে হবে। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আমি এমন একটা সিস্টেম দেখাবো দীর্ঘদিনে এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো পাতি আছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে এই জায়গাটায় প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সোল্ডারিং আয়রন দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডি আমি তুললাম, এখানে মার্ক করা আছে, এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নেবো। তো এইখানে অনেক ভাইদের সমস্যা হয়, এইখানে কোন দিকটা প্লাস দিক কোন দিকটা মাইনাস দিক এইখানে বুঝতে পারা যায় না। আমি এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো, সহজেই আপনারা বুঝতে পারবেন কোন পাতিটা প্লাস আর কোন পাতিটা মাইনাস, বা এইখানে এসএমডি এলইডি কোন দিকটা প্লাস আছে কোন দিকটা মাইনাস আছে এটাও জানা দরকার। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখুন এইখানে যে ডাইভার সার্কিটের সাথে প্লাস মাইনাস যেখানে কানেকশান করা আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে কন্টিনিউটি রেঞ্জে রেখে মাল্টিমিটারের আমি প্লাস দিকে প্রথমে টাচ করব একটা তার, মাল্টিমিটারের যে কর্ডটা একটা কর্ড আমি এইখানে টাচ করেছি প্লাস দিকে। আর এইখানে দেখুন, এইখানে যখন আমি ছোটো পাতিটা আমি টাচ করছি বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে, তার মানে এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। তাহলে আপনারা সহজে কিভাবে বুঝবেন কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইখানে দেখুন, এইখানে যে এসএমডি এলইডিটা আমি তুললাম, এইখানে যে দিকটা ছোটো পাতি আছে ওই দিকটা প্লাস দিক হবে, আর যে দিকটা বড়ো পাতি আছে ওই দিকটা মাইনাস দিক হবে। এইখানে এবার আমি প্রথমে একটু পেস্ট দিয়ে নেবো, এখানে হালকা করে একটু পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নেওয়ার পর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে মেন যে টিক্সটা সেই টিক্সটা আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। সহজেই আপনারা বাসা বাড়িতে এই কাজটা করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে দেখুন দুটো পয়েন্ট আমি ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা আমি একটু রাং লাগিয়ে নেব যাতে করে কাজটা করার আমার সুবিধা হয়। এইখানে একটু করে আমি রাং লাগিয়ে নেব যাতে করে এই কাজটা করতে আমার সুবিধা হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো পয়েন্টকে আমি শোল্ডারিং করে নিলাম ভালো করে যাতে করে আমি এই কাজটা করতে পারি। তার মানে এই দিকটা প্লাস দিক ছিল, এই দিকটা মাইনাস দিক ছিল। আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস, বা মাইনাস প্লাস এসএমডি এলইডিগুলো যে লাগানো থাকে কীভাবে বুঝবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিভাবে আপনারা এই এলইডি বাল্বটাকে এই এসএমডি এলইডিটার জায়গায় কিভাবে এই এমসিপিসিবি প্যানেলটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করবে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এক পিস আমি ডায়েট নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই ডায়েটটার মান IN 4007 ডায়েট নিয়েছি। এই ডায়েটটা কোথায় আপনারা ফ্রিতে পাবেন, কোনো রকম খরচা ছাড়াই এই পার্টসটা আপনারা নিজেদের বাসা বাড়িতেই পেয়ে যাবেন। এইখানে দেখুন একদিকটা সাদা চিহ্নিত করা আছে আর একদিকটা ব্ল্যাক আছে। এবার আমি দেখে এইখানে দেখুন যে দিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা আমি প্লাস দিকে কানেকশান করব, আর যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে ওই দিকটা আমি মাইনাস দিকে কানেকশান করব। যে এসএমডি এলইডিটা আমি তুলেছি যেখানটা প্লাস দিক বললাম, যে দিকটা প্লাস দিক বললাম সেই দিকটা এই ডায়োডের যে সাদা দিকটা আছে সাদা দিকটা কানেকশান হবে। তবে এটা ঠিকঠাক করে যদি না কানেকশানটা করেন তাহলে কি হবে, এইখানে এসএমডি এলইডিটা তোলার পর অনেক ভাইয়েরা বা অনেক বন্ধুরা শর্ট করে দেয়। ডায়োড লাগানোর সময় আপনারা যদি ঠিকঠাক দিক না দেখে লাগান তাহলে কি হবে, ওই এসএমডি এলইডিটা শর্ট করে দেওয়ার মতনই হবে। তার মানে এখানে যে এমসিপিসিবি প্যানেলটা জ্বলবে ঠিকই, কিন্তু বেশি দিন লংজিভিটি করবে না, অল্প দিনই নষ্ট হয়ে যাবে। এইখানে দেখুন আমি সোল্ডারিং করে নিচ্ছি, এখানে সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করবেন। তো সোল্ডারিং করার সময় আপনাদেরকে প্রথমেই বলেছি অবশ্যই প্লাস মাইনাস দেখে এই কাজটা করবেন, না হলে কিন্তু দীর্ঘদিন এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন না। এলইডিটা জ্বলবে ঠিকই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। এবার এইখানে আমি
এই ডায়োডটা লাগিয়ে আপনাদেরকে এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখাবো। জ্বালিয়ে দেখানোর পর এই পার্টসটা ফ্রিতে কোথায় পাবেন বা মার্কেটে কিনতে গেলে কত দাম পড়বে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডায়োডটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, IN4007 ডায়োড। এই ডায়োডটা লাগানোর পর এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। প্রথমে আমি ডিফিউজারটা না লাগিয়ে আমি দেখিয়ে দিই কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না, তার মানে এখানে কোনো রকম সাপ্লাই নেই। তো সাপ্লাইটা এখানে খোলা আছে, আমি সাপ্লাইটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই আমি দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পরও এইখানে জ্বলছে না। আমি দেখে নেবো আউটপুট ভোল্টেজটা ঠিক আছে নাকি, বা এইখানে যে প্লাস মাইনাসটা আমি লাগিয়েছি সেই প্লাস মাইনাসটা ঠিক আছে নাকি আমি দেখে নেবো। এইখানে দেখুন যে সমস্যাটা হয়েছিল আপনাদেরকে আমি প্রথমে বলে দিয়েছিলাম কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি এই দিকটা প্লাস হচ্ছে আর এই দিকটা মাইনাস হচ্ছে। তো এইখানে আমি যে ডায়োডটা লাগিয়েছিলাম, যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে, সাদা রাউন্ডটা আমি প্লাস দিকে লাগিয়েছিলাম, আর যে দিকটা ব্ল্যাক কালার চিহ্নিত করা আছে এই দিকটা আমি মাইনাস দিকে লাগিয়েছিলাম। আমি ডায়োডটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ঘুরিয়ে দিয়েছি, তার মানে এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। সরি, এই যে দিকটা প্লাস সেই দিকটা দেখুন, এইদিকে যে দিকটা প্লাস আছে এই দিকটা আমি ব্ল্যাক দিকটা লাগিয়েছি, আর যে দিকটা মাইনাস দিক আছে ওই দিকটা আমি সাদা দিকটা লাগিয়েছি ডায়োডের। এখানে দেখে নিন আপনারা ভালো করে একটু, যে দিকটা প্লাস দিক সেই দিকটা আমি ব্ল্যাক দিকটা লাগিয়েছি ডায়োডের যে ব্ল্যাক দিকটা, আর যে দিকটা মাইনাস দিক ওই দিকটা আমি ডায়োডের সাদা দিকটা লাগিয়েছি। এইভাবেই আপনারা লাগাবেন। এইখানে প্লাস মাইনাস কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাল্টিমিটারের সাহায্যে কীভাবে আপনারা চেক করবেন কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এবার আমি এই এলইডি বাল্বটাকে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব, সংযুক্ত করে দেখাবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। এইভাবে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে না ফেলে দিয়ে অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। আমি ডিফিউজারটা লাগানোর পর আপনাদেরকে এবার জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে লাইট হচ্ছে, লাইটের কোনো রকম অসুবিধে নাই। এবার আপনাদেরকে বলে দিই এই ধরনের ডায়োডগুলো কোথায় পাবেন। এই ধরনের যে সার্কিটগুলো থাকে, এই ধরনের যে পাওয়ার সাপ্লাই থাকে তাতে এসএমপিএস বোর্ড হোক বা অন্যান্য অনেক বোর্ডই এই ধরনের ডায়োডগুলো থাকে, IN4007 ডায়োড। এইখানে দেখতে পাচ্ছেন, বা মোবাইলের যে পুরানো চার্জারগুলো থাকে ওই বোর্ডেতেও এই ধরনের IN4007 ডায়োডগুলো পেয়ে যাবেন। তবে এখনকার চার্জারগুলোতে পাবেন না, কেননা এসএমডি সব আছে। আগেকার যে চার্জারগুলো আছে সেই চার্জারগুলোতে অবশ্যই এই ধরনের ডায়োডগুলো পেয়ে যাবেন। মার্কেটে যদি এই ধরনের ডায়োডগুলো কিনতে যান তাহলে খুব বেশি হলে 50 পয়সা থেকে 1 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। আশা করছি আপনারা বুঝতে পারলেন। এইখানে যে আমি পার্টসটা লাগিয়েছি এই পার্টসটা পুরাতন কোথায় পাবেন বা কিনতে গেলে কত খরচা হবে সেটাও আপনাদেরকে বলে দিলাম, মানটাও বলে দিলাম। আশা করছি এই ধরনের এলইডি বাল্বগুলো অনায়াসে আপনারা নিজেদের বাসা বাড়িতেই রিপেয়ারিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।